হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে ছিল দোল উৎসব। দোল উৎসবে দোল খেলবো না এই কী করে হয়? তাই সবার প্রথমে সকালবেলায় স্নান টান করে ঠাকুর পুজো করে রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়লাম বর্মশাইয়ের সাথে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি সুকুমারনগর ইউনাইটেড বয়েজের গ্রুপ থেকে দোল উৎসব করা হয়েছে। অনেক বড় মাঠে অনেক বড় করেই দোল উৎসবটি করা হয়। এই বছরে 7 বছর উদযাপন করা হচ্ছে। তাই যেতে যেতেই সবার আগে সবার সাথে দেখা হলো। দেখা হতে সবার সাথে একটুখানি রং খেলে নিলাম। রং খেলতে খেলতে হঠাৎ করে আমার ভাইয়ের বন্ধুদের সাথে দেখা হলো। তাদের সাথে একটু রং ঠং খেলে ছবি টবি তুলে চলে গেলাম স্টেজের দিকে। স্টেজে গিয়ে দেখি বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমারই এক বান্ধবী সেখানে ডান্স করছে। যাই হোক, সে ডান্স করছে, আমি ভিডিও করব না এটা কখনোই হয় না। তারপর হঠাৎ পেছন ফিরে দেখি আমার পাড়ার সব মামিরা ওদের সাথে কোঅপারেট করে ডান্স করছে। যাই হোক, দেখতে খুব ভালোই লাগছিল। সবাই বেশ হলুদ রঙের শাড়ি পরেছিল। এদের পারফরমেন্সের আগেও আরও অনেক বাচ্চাদের পারফরমেন্স হয়েছিল, বাট যেহেতু আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আর দেখা হয়নি। যাই হোক, সবাই এক্সাইটেড ডিজের জন্য, তার কারণ ডিজেতে আছে রেন ড্যান্স। যাই হোক, সবাইকেই দেখো বেশ লাল, হলুদ, সবুজ, কেউ নীল, বিভিন্ন রঙের সবাই এক একটা সেজে সবাই রেন ড্যান্সে কী সুন্দর ডান্স করছে। আর এইদিকে দেখো আমার ভাইকে, আমার ভাই চলে গেল স্টেজের ওপর। কি না, ওকে এন্টারটেনমেন্ট ডান্স করতে হবে। এই দেখুন আমার ভাই লালে লাল হয়ে উঠে গেছে স্টেজের ওপর ডান্স করতে। আসলে আগের বার না একটা টুলের ওপর উঠে ডান্স করছিল, তারপর জানি না টুলটার কী অবস্থা হয়েছিল। তাই এবছর সবাই মিলে ঠিক করেছে ওকে স্টেজেই উঠিয়ে দেবে। তাই সবাই মিলে প্ল্যান করে ওকে স্টেজে উঠিয়ে দিয়েছে। ও সেরকম নাচতে শুরু করে দিয়েছে। আসলে বিনা পয়সার ডান্সার তো, তাই জন্য কোনো অসুবিধা না। তারপর দেখি ওই দিক থেকে আমার বর্মশাই এসছেন, কারণ শুনেছে সবাই নাকি কাপেল ডান্স করছে। উনি কাপেল ডান্স করবেন না তাই হয় না, তাই উনিও চলে এসছেন কাপেল ডান্স করতে। আর এই হলুদ জামা পরা মেয়েটা, হ্যাঁ, ও হলো টিনা। টিনা মানে আমার ভাইয়ের খুব ভালো একজন বন্ধু। পরিচয় না করালে যদি আবার কাঁদতে বসে পড়ে। যাই হোক, টিনা, আমি, ভাই, আমার হাজব্যান্ড আরও অনেকেই ছিল। সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে নাচানাচি করতে থাকি। রোদও ছিল খুব বেশি, আরও অনেক জায়গায় যাওয়ারও ছিল। তাই জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে সবাইকে আবির ঠাবির মাখাই এবং তারপর যাই মামার বাড়িতে। যাই হোক, সেইগুলো ফটো তোলা হয়নি, তার কারণ হচ্ছে আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ঘরেই রেখে দিয়ে চলে গেছিলাম। তারপর ঘরে এসে স্নান টান করে পাশের বাড়ি মামির ঘরে ছিল পুজো, হরি পুজো। তাই সেখানে গেলাম, ওখানে ছিল খিচুড়ি প্রসাদ টোসাদ খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে আবার 3:20 থেকে গ্রহণ লেগে যাবে, তখন আবার খেতে পারবো না। তাই তাতেই করে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিলাম। তারপর উঠে দেখি বাইরে মামারা সব দেওয়াল লেখন করতে এসেছিলো। সেখানে বেশ কিছুক্ষণ একটুখানি দাঁড়ালাম। তারপরে আমরা সব ভাই বোনরা মিলে একটুখানি ঘুরতে গিয়েছিলাম। দেন কালকে টুয়ারও বার্থডে ছিল, তাই সন্ধেবেলায় সবাই মিলে বেশ কেক টেক কাটলাম। টুয়া হলো আমাদের পাশের বাড়িতে থাকে। অ্যাকচুয়ালি আমরা ছোটো থেকে একসাথেই বড় হয়েছি, তো তাই জন্য আমরা সবাই একবারে ভাই বোনের মতোই। মানে কোনো কিছু অকেশন হলে আমাদের দুই বাড়ির মধ্যেই যেন সব থেকে বেশি উত্তেজনা ছড়িয়ে থাকে। যাই হোক, এইভাবেই সারাদিন কেটে গেল আমাদের দোলের দিনটা। এইটা ছিল আমার ফার্স্ট মিনি ব্লগ। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।